আপনি যদি হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে গিয়ে আমরা কিন্তু অনেক সময় বিপদে পড়ি। তো বিপদে পড়ার আগেই আপনি হোয়াটসঅ্যাপের এই গুরুত্বপূর্ণ সেটিংগুলো আপনি ওকে করে নিন। যখনই আপনি এই সেটিংগুলো ওকে করবেন দেখবেন আপনাকে সহজে কেউ আর বিপদে ফেলতে পারবে না। ধরুন আপনার প্রিয় মানুষ বা গার্লফ্রেন্ড আপনাকে কোনো ছবি বা ভিডিও দিছে, আপনার ভিডিও দিতে যে সময় না লাগছে কিন্তু আপনার গ্যালারিতে আসতে কিন্তু সে সময় লাগেনি। তো কীভাবে আপনি এই সেটিংগুলো ওকে করবেন যাতে আপনার প্রিয় মানুষের ছবি কখনোই আর আপনার গ্যালারিতে না আসে। আবার অনেক সময় আমরা কাউকে ছবি বা ভিডিও দিই, তারা করে কি সেই ছবি বা ভিডিওগুলো ডাউনলোড করে তারা রেখে দেয় পরবর্তীতে আমাদেরকে বিপদে ফেলার জন্য। তো আজকের পর থেকে আপনার ছবি বা ভিডিও কখনোই আর ডাউনলোড করে রাখতে পারবে না। তো কোথায় গেলে সেই সেটিংগুলো পাবেন এবং কিভাবে ওকে করবেন আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। আর এখনও যারা পেজটা ফলো দেন নাই অবশ্যই পেজটা ফলো দেবেন। ইউটিউবতে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে আপনার মোবাইলে থাকা হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। আপনি যখনই হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন ওপেন করবেন আপনার সামনে কিন্তু এইরকম শো করবে। এখান থেকে আপনি ডান সাইডে কর্নারের যে হোয়াটসঅ্যাপের 3 ডট অপশন আছে, আপনাকে এই 3 ডট অপশনের উপর একটা ক্লিক করতে হবে। যখন আপনি এই 3 ডট অপশনের উপর ক্লিক করবেন আপনার সামনে এইরকম শো করবে। এখান থেকে আপনাকে করতে হবে কি সেটিং, এই দেখুন মার্ক করে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই সেটিং অপশনের উপর একটা ক্লিক করে দেবেন। যখনই আপনি সেটিংয়ে ক্লিক করবেন আপনার সামনে এইরকম শো করবে। এখান থেকে আপনাকে করতে হবে কি খুঁজে বের করতে হবে হচ্ছে প্রাইভেসি। এই দেখুন আমি মার্ক করে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা করবেন কি এই প্রাইভেসির উপর একটা ক্লিক করে দেবেন। যখনই আপনি প্রাইভেসির উপর ক্লিক করবেন আপনার সামনে এরকম শো করবে। এখন এখান থেকে আপনাকে প্রথম যে সেটিংটা দেখাবো সেটা হচ্ছে প্রোফাইল ফটো। এই প্রোফাইল ফটোর উপর একটা ক্লিক করবেন। আপনি যখন প্রোফাইল ফটোর উপর ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম শো করবে। এখানে কিন্তু আপনার প্রোফাইলটা কে দেখবে, এখানে এভরিওয়ান দেওয়া আছে। আপনি এভরিওয়ান দেওয়া থাকলে হবে কি যে কোনো ব্যক্তি আপনার প্রোফাইলটা দেখতে পাবে। যদি আপনি চান মাই কন্ট্যাক্টে রাখতে, তো এখানে মাই কন্ট্যাক্টে যখনই দিবেন তখন আপনার হোয়াটসঅ্যাপের সাথে যারা আপনার অ্যাডজাস্ট আছে বা আপনার হোয়াটসঅ্যাপে যারা কন্ট্যাক্ট নাম্বার সেভ করা আছে তারাই শুধু আপনার প্রোফাইলটা দেখতে পাবে। নিচে আসছে নোবডি। তো এখানে আপনারা চাইলে মাই কন্ট্যাক্ট দিয়ে রাখতে পারেন বা নোবডি দিয়ে রাখতে পারেন। তো এখানে মাই কন্ট্যাক্টই দিয়ে রাখবেন। মাই কন্ট্যাক্ট দেওয়ার পর এখান থেকে আপনি করবেন কি ব্যাক বাটনে একবার কাটিয়ে দিবেন। একবার যখন ব্যাক বাটনে কাটিয়ে দিবেন দেখবেন এরকম আবার এই পেজে নিয়ে আসবে। এখান থেকে আপনাকে করতে হবে কি দেখুন লাস্ট সিন অ্যান্ড অনলাইন। তো আমরা অনেক সময় আছি আমরা অনলাইনে থাকতে চাই কিন্তু অপর প্রান্তে যারা আমাদেরকে ফোন দিবে তাদেরকে বুঝতে দেবো না যে আমরা অনলাইনে আছি কিনা। এখানে আপনাদের এভরিওয়ান দেওয়া থাকতে পারে বা মাই কন্ট্যাক্ট দেওয়া থাকতে পারে। আপনার ডাইরেক্ট এখান থেকে করবেন কি নোবডি দিয়ে রাখবেন, যাতে আপনি অনলাইনে থাকার পরে কেউ বুঝতে না পারে যে আপনি অনলাইনে আসেন। তো প্রিয় দর্শক এখান থেকে আপনি করবেন কি আবার একবার ব্যাক বাটনে কাটিয়ে দেবেন। ব্যাক বাটনে কেটে দেওয়ার পর দেখুন এরকম শো হবে। এখানে আপনাদের ডিসঅ্যাপিয়ারিং মেসেজ, এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, কেউ যদি আপনাকে মেসেজ দেয় বা আপনি কাউকে যদি মেসেজ দেন আপনি চাইলে সেই মেসেজটা 24 ঘন্টা পর অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে, আপনাকে আর ডিলিট করার প্রয়োজন পড়বে না। তো এখানে দেখুন অফ আছে, এই সেটিংটা যদি আপনাদের অফ থাকে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এরকম শো হবে। এখানে আছে হচ্ছে 24 আওয়ার্স। দেখুন এখানে কিন্তু 24 আওয়ার্স আছে, এখানে 7 ডেজ আছে। আমি আপনাদের মার্ক করে দেখাচ্ছি, এখানে কিন্তু 7 ডেজ আছে বা 90 ডেজ আছে। এখানে আপনার 24 ঘন্টা আছে, 7 দিন আছে এবং 90 দিন আছে। তো আপনারা এখানে থেকে কী করবেন এই যে 24 আওয়ার্স, আপনারা কিন্তু এখান থেকে করবেন কি 24 আওয়ার্স এই অপশনটা টিকমার্ক দিয়ে রাখবেন, যাতে আপনি যে কোনো ব্যক্তিকে আপনি মেসেজ দেন না কেন 24 ঘন্টা পর অটোমেটিকলি মেসেজটা যেন ডিলিট হয়ে যায়, পরবর্তীতে আপনি আপনাকে যেন বিপদে ফেলতে না পারে। এখান থেকে ব্যাক বাটনে কাটিয়ে দিবেন। ব্যাক বাটনে কাটিয়ে দিয়ে চলে আসবেন আপনার হোয়াটসঅ্যাপের যে হোম পেজ আছে এই হোম পেজে। এখানে হচ্ছে মেন সেটিং হচ্ছে এইটা, যদি আপনার প্রিয় মানুষ বা আপনার গার্লফ্রেন্ড যদি আপনাকে কোনো ছবি দেয় বা ভিডিও দেয় সঙ্গে সঙ্গে কিন্তু গ্যালারিতে চলে আসে, আজকের পর আর গ্যালারিতে আসবে না। তার জন্য করবেন কি আপনার প্রিয় মানুষের প্রোফাইলের উপর ক্লিক করবেন। ক্লিক করে দেখুন এরকম শো করবে। এখান থেকে আপনি এই যে ডান সাইডে যে একটা আইয়ের মতো অপশন আছে এখানে একটা ক্লিক করবেন। এখানে যখন ক্লিক করবেন আপনার সামনে এরকম শো করবে। এখান থেকে দেখুন মিডিয়া ভিজিবিলিটি নামে একটা অপশন আছে, এই অপশনটার উপর একটা ক্লিক করবেন। এখানে যখনই আপনি ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম শো করবে। এখানে ডিফল্ট ইয়েস থাকতে পারে বা ইয়েস থাকতে পারে, আপনি ডাইরেক্ট এখান থেকে নো করে দিবেন। এই নোর উপর একটা টিক মার্ক দিবেন। যখনই আপনি নো করে দিবেন তখন আপনাকে ছবি দিলে কোনো প্রকার আপনার গ্যালারিতে আসবে না। নো করে দিয়ে এখানে ওকে আছে, ওকে অপশনের উপর একটা ক্লিক করবেন। যখন আপনি ক্লিক করবেন দেখবেন আপনার সেটিংগুলো ওকে হয়ে গেল। তো প্রিয় দর্শক এইভাবে মেসেঞ্জারের নতুন এই সেটিংগুলো ওকে করে নেবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন, আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব।